এই যে চারটার পাড়া নেই আপনার, এই যে চারের কি অবস্থা এটা একটু বলেন ভাই। আমরা তো এখান থেকে মালোয়ার কাজে যাই, কিন্তু আমাকে যাতায়াতের জন্য অনেক কষ্ট হয়, কিন্তু এই চারটা ভাঙার জন্য আমাকে অনেক কষ্ট হয়। এই জন্য চাই যেন আমাকে ওই চারটা জানি বা একটা ব্রিজ হয় সেগুলোর কাছে জানি এটা যায়, এটা পৌঁছানোর জন্য আমরা ই করছি। আমাকে ফেস টেসে না ঠিক সবাই ঠিক আছে, এরা রাজনীতি করে এই কৌশল লইছে একটা। এরা সাধারণ পারে না, না পারবে কি পারে না, জিগাও। এখন বলেন আপনি এই যে চারটা পাড়াই আসছেন, আমাদের চেয়ারম্যান মেম্বার কি করছে আমাদের জন্য, বা আমরা যে এই যে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় আমাদের জন্য কি করছে না না করছে সেইটা একটু বলেন আপনি। এই চারটার বিষয় আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন চেয়ারম্যান মেম্বার এরা কোনো কিছুই করে নাই। কিছুদিন আগে আমি দেখছি যে 4-5 জন লোক আইছে এখানে তদন্ত করতে, এবার শুনলাম যে এখানে এটা মানে পাশ হয়ে গেছে, এরপর পাশ হয়েছে, এরপর চেয়ারম্যানও একদিন আইছে, এই এলাকার মেম্বার সেও আইছে, তার সাথে আরও ইঞ্জিনিয়ারও আইছে। আসার পরে তারা দেখে টিকে চলে গেছে, এখন তো আমরা কিছুই দেখি না। আমরা এই দীর্ঘদিন ধরিয়া এই চারটা ভোগান্তিতে এখানে অনেক লোক পড়িয়া অ্যাক্সিডেন্ট হয়েছে, এমনকি আমার ছেলে একদিন পড়িয়া সাঁতার জানে না ভালো করিয়া, সে পড়িয়া বাঁচিয়ে যাইতেছিল। এইভাবে এই দুর্ভোগ এই চারটার জন্য মোটামুটি এক কথায় বলি, স্বাধীনের পর হতে কোনো চেয়ারম্যান কোনো মেম্বার এইটার কোনো কাজ করে নাই। এই আমরা আমার বাড়ি কিন্তু এইটা আমার চাচার বাড়ি, এখানে বাঁশ খুঁটি যা লাগে আমরা এই দুই বাড়ির লোকেরা দিয়েই এখনো দেখেন এই বাঁশ কাটতে, এই বাড়ির দেয়া গাছ কাটিয়া তারপর দিছি। কারণটা কি, এ কারণই বুঝতে পারছি না। আমরা ইউনিয়ন সাহেবের স্যারের কাছে আমরা আবেদন করি, আপনার সুদৃষ্টি আমাদের এই চারটার জন্য দেন, তাহলে আমার মনে হয় আমাদের এই 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 পশ্চিম কলকাটির 4 নম্বর ওয়ার্ডের পশ্চিম সাইডটা এখানে অবহেলিত, এখানের রাত দিন আমার মতো শত শত মানুষ যাতায়াত করে এই রাস্তায় দেয়া, ওই দক্ষিণ মালোয়ার ওই দিকে যত লোক হয় এহেন দেয়া, ওই আপনার ওই বাংলাদেশের বাইরে পর্যন্ত লোক যায় এই রাস্তায় দিয়া, ঢাকা যায়। মোটামুটি কথা বাংলাদেশের সব জায়গায় যাওয়ার জন্য এখান থেকে ওখানে মেন রোডে ওঠে, উঠে ওখানে যার যার স্থানে সে চলে যায়। কয়েকবার এটা পাস হয়েছে, এমনকি এই রাস্তায় ইটও আসলে আমরা শুনছি, কিন্তু কাজে কোনো কিছুই আমরা দেখতেছি না। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে না, আমি কন লাগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখন বলেন যে আমাদের রাস্তাঘাট চার বা কালভার্ট এইটির জন্য কিছু বলেন। 16 বছর এই আমাদের 9 নম্বর ইউনিয়নে এই এর মধ্যে উন্নয়নমূলক কোনো কাজকর্ম কিছু করে না। এই পোলটা বলে টেন্ডার হয়েছে, টেন্ডার বলে খাইয়ে ফেলাইছে। মেম্বার হইলে সুজাত, কোনো একেবারে অবহেলিত এলাকা, রাস্তা কালভার্ট ব্রিজ, একটা মসজিদ আছে, মসজিদটা বিলীন হয়ে গেছে, লোকজন আইতে যেতে পারে না। যোগাযোগে নইলে 8 নম্বরের লোক, 9 নম্বরের লোক, পৌরসভার লোক, সর্বদিক দিয়ে লোক এখান দিয়ে আসা যাওয়া করে। আমাদের কোনো বিকল্প পথ নাই যে আমরা অন্য কোথায় দিয়েও যাবো। আসসালামু আলাইকুম। আচ্ছা আপু, আপনাদের যে চার পাড়াইতেছেন বা আপনি বলছিল যে এখান থেকে এক মুরব্বী পড়িয়ে গেছিল, কয়েকবার পড়ছে আর কি, মুরব্বীরা পড়িয়ে গেছে, তাইলে আপনারা কি এখন আপনাদের কালভার্ট চান? তাইলে মনে করেন যে কিছু বলেন। এই কালভার্ট আমরা চাই, কিন্তু কোনো মেম্বার চেয়ারম্যান এরা যে হচ্ছে কিন্তু এই চার দিচ্ছে না। আমরা অনেক কথাও বলছি, কিন্তু সে এই চারের যখন ভোট আসে তখন হ্যাঁ চার দিব কিন্তু রাস্তা দিব, কালভার্ট দিব, কিন্তু যে ভোট হয়ে যায় আর সে এদিক খোঁজ খবরও নেয় না। আমরা যে কি পরিস্থিতিতে আছি তাও খেয়াল করে না।
তোর বাপে পড়িয়ে গেছে না হ্যাঁ হেডু গলি না এই যে মুরব্বীরা আসছেন, আপনারা আসছেন, এখন মনে করেন যে আপনারা কি চারপাড়াইতে সুবিধা হচ্ছে আপনাদের? না, বহুত কষ্ট হয়েছে। বহুত কষ্ট হয়েছে, তাইলে মনে করেন যে চেয়ারম্যান মেম্বার কি কাজ করছে আপনাদের জন্য এটা একটু বলেন। পশ্চিম গোয়ালকাটিতে তো কোনো দৃশ্যই নেই না, হেরা বহুতবার বলা হয়েছে, দেখানো হয়েছে, কোনো হেরা কোনো খেয়াল করে না। এটা আমরা পশ্চিম গোয়ালকাটি এটা অবহেলিত মোরা সবাই। তুই বিএমএ রেখার করন বাইরে গে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি যে আসছেন এই চার আপনাদের বাড়ির সামনের চার, এইটা যে মেম্বার চেয়ারম্যান হয় তারপরে বলে আশা দেয় আপনার যে প্রতি বছর আর কি যে সময় নির্বাচন আসে আপনার আশা দিতে আছে যে আমি মেম্বার হওয়ার পর বা চেয়ারম্যান হওয়ার পর আপনার করিয়ে দেবো, তারপর কি করছে মেম্বার চেয়ারম্যান আপনার? এটা তো মেম্বার চেয়ারম্যান কিছুই করে নাই, এবং মেম্বার চেয়ারম্যান নির্বাচনের সময় সবাই বলে যে আমরা তোমাদের পশ্চিম কানার এইটাকে তোমাদের কালভার্ট দেবো এবং রাস্তাটা তোমাদের কমপ্লিট করে দেবো। বলার ঠিকই বলছে, কিন্তু আমাদের এই 15-16 বছরের ভিতরে এইটা নিয়ে আমরা আরও কয়েকবার এরকমের লোকজন মানে আমার মতো লোকে 7 থেকে 8 জন আমি এখন পর্যন্ত মেডিকেলে আমি নিজে নিয়ে পুষেছি, অন্তত মেডিকেলে নিয়ে পুষেছি। এবং টিওনো স্যারকে আমি আবেদন জানাইতেছি যে এইটা আপনি ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখে আপনি আমাদের এই চেয়ারম্যান বলছে, চেয়ারম্যান সাহেব বলছিল, দেখি মুরব্বী এই দেখেন এই টিওনো স্যার বরাবর বলতেছি, এই দেখেন মুরব্বী কি কষ্ট করে চারপাশ এরকমের যদি হয় আমাদের এলাকা, তাইলে মনে করেন যে মানুষ চলাচলতি করার যত অসুস্থ হোক এখান থেকে নিয়ে যাওয়া সম্ভব না আমাদের। আসসালামু আলাইকুম কাকা, আপনি যে এই চারটা পার হয়েছেন এখন বলেন কিছু এই চারটা নিয়ে। চারটা তো এখন ভয়াবহ, এই চারটা এভাবে হলে তো মানুষ এখান থেকে তো অ্যাক্সিডেন্ট হবে, এবং এভাবে থাকলে মানুষ চলাচল কীভাবে কত অবহেলিত এলাকা। একজন যায় না, সস্তামের একজন যান তুই এত কথা কইলে তখন মুখ এইটা ছবি দিবি সব ওখান দিয়ে ওটা এদিকে লোক ওদিকে যায়, এই তো ভিডিও এখানে ওখানে দুই সেট করা একদম সেই করে আমাকে গুলো যায় না দূরের লোকগুলো করতে করাচ্ছে সেই এইটা আমাদের একটা মসজিদ, আমাদের মসজিদটা একবারে মনে করেন যে এই মানুষ আসা যাওয়া না করতে পারার জন্য মসজিদ একবার বিলীন হয়ে গেছে। এই দেখেন আমাদের রাস্তাঘাটও আমাদের নাই, আমরা এত অবহেলিত হয়ে গেছি। চেয়ারম্যান বলে আমরা বিএমপি করি, আমাদের কাজ দেয় না, এই জন্য আমাদের এখানে কোনো কাজ করে না। বিএমপি আর আওয়ামী লীগ আছে, সে চেয়ারম্যান একজন, সে এই কথা তো বলতে পারে না কখনো। এই আমাদের সামনেই মসজিদ, এই আমাদের মসজিদ, এখানে মসজিদের কোনো অস্তিত্ব নেই, কেননা মানুষ আসা যাওয়া করতে পারে না, মুরব্বীরা আসা যাওয়া করতে পারে না, মসজিদ বিলীন হয়ে গেছে একবারে। এই মসজিদটার কারণে অনেক মেম্বার চেয়ারম্যানের কাছে আমি অনেক আবেদন জানাইছি, শুধু এই চারটার কারণে এই মসজিদটা আজকের বিলীন। এই দেখেন আমি ধারণা আছি
আমি এই পোতার উপরে দাঁড়ানো আছি, মসজিদের পোতার উপরে দাঁড়ানো। এই মসজিদটা আজকের বিলীন শুধু মেম্বার চেয়ারম্যান তারা আমাদের আশ্বাস দিয়েই রাখছে। আমাকে বিগত 15-16 বছর ধরে একই আশ্বাস দিয়ে যাচ্ছে যে আপনাদের হবে। নির্বাচন আসলে তারা কি করে, একটু দুইটা তক্তা দিয়ে যায়, কেউ একটা দিয়ে যায়, এই আমাদের দুইটা বাস দিয়ে যায়, দিয়ে আমাদের একটা আশ্বাস দেয়। আশ্বাস দেওয়ার পরে আমরা বিগত দিনে এই আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন আমরা দেখছি মেম্বার আইসা 5 জন লোক নিয়ে রাস্তা পরিষ্কার করে আমাদের বইলে গেছে। চেয়ারম্যান বলছে যে এই রাস্তাটা হবে আর আপনাদের মসজিদটা বিলীন হবে না, মসজিদটা থাকবে। এবং মসজিদটা এটা বলছে চেয়ারম্যানে যে হ্যাঁ তোমাদের রাস্তা এবং কালভারটা হবে। তাহলে আমরা এই যে দেখেন এই জায়গায় মসজিদটা বিলীন হয়ে গেল। টিউনো স্যারকে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, স্যার আপনি এটাকে তদন্ত করে এবং এই রাস্তাটা এই কালভারটা কেন হলো না। আমরা বারবার শুনি যে রাস্তাটা পাস হয়েছে, কালভারটা পাস হয়েছে এবং 5 জন লোক আইনা কাম দেখাইয়া মেম্বারের খবর নাই, চেয়ারম্যানের খবর নাই। আমি টিউনো স্যারকে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যে আমাদের এই একটি মসজিদ একটি কালভারের জন্য একটি মসজিদ, এই মসজিদটা আমাদের বিলীন হয়ে গেল কিসের কারণে কি আপনি এটা তদন্ত দেন। টিউনো স্যারকে আবার আমি এবং টিউনো স্যারকে আসসালামু আলাইকুম।